তারা মায়ের অপার করুণা হলে এই সীমিত জীবনের মধ্যেই অসীমকে উপলব্ধি করা যেতে পারে। রূপের মধ্যেই মেলে অরূপের সন্ধান। তারা মায়ের নিত্য লীলা নিকেতন মহাপীঠ তারাপীঠে পাওয়া যায় এই অমৃতের সন্ধান। তারাপীঠে সাধক পরম্পরায় ঐতিহ্যময় ধারার মধ্য দিয়ে এসে মিশেছে তারামা ও শিবাবতার বামদেবের কৃপায় এই অমৃতের সন্ধান ও তার স্বাদ পেয়েছেন বিখ্যাত মাতৃসাধক শঙ্কর বাবা। এই অন্তর্মুখীন দিব্যোন্মাদ সাধক সারা জীবন তারাপীঠেই কাটিয়েছিলেন। তিনি মূলত ছিলেন তারাপীঠের স্থানীয় অধিবাসী। বহিরাগত সাধক তিনি নন। তারাপীঠের পশ্চিম প্রান্তে তারাপীঠের মহাশ্মশান। মহাশ্মশানের কোল বেয়ে পবিত্র দ্বারকা নদী উত্তরমুখী হয়ে প্রবাহিত হচ্ছে। এই দ্বারকা নদীর পশ্চিম প্রান্তে কবিচন্দ্রপুর গ্রাম। বর্ষাকাল ছাড়া সারা বছরই প্রতিদিন তারাপীঠ ও কবিচন্দ্রপুরের অধিবাসীরা হেঁটে এপার ওপার যাতায়াত করেন। ব্যবধান মাত্র 100 ফুট। তারাপুর সংলগ্ন এই কবিচন্দ্রপুর নিবাসী সাধক শঙ্কর বাবা। তাঁর জাগতিক ঘর সংসার কবিচন্দ্রপুর গ্রামে হলেও তাঁর আধ্যাত্মিক নিত্য সাধন জীবন তারাপীঠেই কাটে। দিনের শুরু থেকে রাত প্রায় 2টো পর্যন্ত তিনি তারাপীঠেই কাটান। বিশেষ করে তারাপীঠ মহাশ্মশানে। কখনো সারা রাত তারাপীঠ মহাশ্মশানেই কাটিয়ে দেন। সাধারণত ঠিক রাত 12টার সময় প্রায় দেখা যায় তারাপীঠ মহাশ্মশানের মধ্য দিয়ে দৌড়ে চলে যেতে। তারপর দ্বারকা নদী হেঁটে পার হয়ে কবিচন্দ্রপুরে নিজের ঘরে প্রবেশ করেন শঙ্কর বাবা। এই কবিচন্দ্রপুরের সিদ্ধ সাধিকা জটামা এবং ভক্তপ্রবর ভূষণ পাল তারাপীঠে বামদেবের কৃপা লাভ করে জীবন ধন্য করেছিলেন। পরবর্তীকালে ভূষণ পাল তারাপীঠে চক্রবর্তী বাবার কৃপাও লাভ করেছিলেন। সাধক শঙ্কর বাবা তারাপীঠ মহাশ্মশানের ভৈরব শ্রী শ্রী বামাখ্যাপার স্থূলদেহের দর্শন কিন্তু পাননি। কিন্তু তার যখন মাত্র 1 বছর বয়স, তখন বামদেব মর্তলীলা সংবরণ করে অপ্রকট হয়ে যান। তাই বামদেবের স্থূলদেহের দর্শন শঙ্কর বাবা কিন্তু পাননি। তবুও সুখে বামদেবের দিব্য দর্শন ও কৃপা লাভ করে জীবন তিনি সার্থক করেছেন এই অন্তর্মুখীন দিব্য উন্মাদ সাধক শঙ্কর বাবা। শঙ্কর বাবার সাধন জীবন যেমন বৈচিত্র্যময়, তেমনি নিগূঢ় ও তাৎপর্যমণ্ডিত। শঙ্কর বাবা ছোটবেলা থেকেই তারাপীঠে যাতায়াত করতে থাকেন। তারাপীঠে তখন শ্রী শ্রী বামাখ্যাপার দর্শন ও কৃপাধন্য সিদ্ধ সাধকরা রয়েছেন। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পঞ্চানন মিশ্র, দয়ানন্দ সরস্বতী, চক্রবর্তী বাবা, কালিকা আনন্দ ব্রহ্মচারী, এরা সবাই। এদের দিব্য সান্নিধ্যে এসে কিশোর শঙ্কর বাবা অধ্যাত্ম জগতের ওপর আরও তীব্র আকর্ষণ অনুভব করতে থাকেন। তারাপীঠ মহাশ্মশানের প্রাণকেন্দ্র শিমুলতলায় তারা মায়ের শ্রী পাদপদ্মের সামনে কখনো চুপচাপ বসে থাকতেন, কখনো বামদেবের সমাধি মন্দিরের সামনে আপন মনে বসে যেন কি ভাবতেন আর বিভোর হয়ে যেতেন। এইভাবে দিন, মাস, বছর কেটে যেতে লাগলো নিজের নিয়মেই। কিশোর শঙ্কর বাবা আস্তে আস্তে যৌবনে পদার্পণ করলেন। ত্রিলোক জননী তারা মায়ের দর্শনের জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। এদিকে বাড়ির অভিভাবকরা অত্যন্ত চিন্তিত হলেন শঙ্করের ভবিষ্যৎ দেখে। শঙ্করের এখন জমি জমা চাষবাস দেখাশোনা করা দরকার। কাজকর্ম করা ও সংসার ধর্ম প্রতিপালন করার বয়স তো শঙ্করের হয়েইছে, কিন্তু যুবক শঙ্করের কোনো দিকেই তখন আকর্ষণ নেই। সকাল থেকে রাত পর্যন্ত তারাপীঠেই তিনি থাকেন। আপন মনে এই অন্তর্মুখীন সাধক নিজের ভাব জগতে বিচরণ করেন। কখনো তাকে তারা মন্দিরে দেখা যায়, কখনো জীবিত কুণ্ডের ধারে, কখনো বা তারাপীঠ মহাশ্মশানে দেখা যায়। মাঝে মধ্যে তপস্যা করা সাধুদের সাথেও শঙ্কর বাবার দেখা মেলে। এই সময় তারাপীঠ মহাশ্মশানে তারামায়ের জন্য সাধনা করে চলেছেন অনেক উন্নত সাধকেরা। তাদের মধ্যে নির্গুণানন্দ ব্রহ্মচারী, প্রহ্লাদগিরি, মহাদেবগিরি, সুখানন্দ, জ্ঞানগুরু বাবা, এরা সকলে রয়েছেন। কিন্তু সাধু সান্নিধ্য সৎপ্রসঙ্গ লাভ করলেও শঙ্করের মধ্যে গুরুকরণের প্রতি কোনো আগ্রহই কিন্তু দেখা যায়নি। ভারতীয় সাধনার শাশ্বত গুরু পরম্পরার ধারাকে শঙ্কর বাবা কিন্তু স্বীকার করেননি। প্রচণ্ড আত্মশক্তি, আত্মজ্ঞান ও আত্মবিশ্বাস নিয়ে শঙ্কর বাবা আপন মনে সাধনা করতে এগিয়ে চললেন। গুরু ছাড়া ও গুরুর দেওয়া মন্ত্র ছাড়াই শঙ্কর বাবা সাধনা করতে শুরু করেন। মহাপীঠ তারাপীঠের যুগ যুগান্তের বিশাল আধ্যাত্মিক সাধনা ঐশ্বর্য, গুরুর দেওয়া সিদ্ধমন্ত্রের অপুরন্ত সাধন শক্তি ও ভক্ত পরম্পরায় নিগূঢ় অধ্যাত্ম শক্তির কথা যুবক শঙ্কর অস্বীকার ও অগ্রাহ্য করলেন। নিজের সাধন শক্তিতেই, বিনা গুরুতে, বিনা মন্ত্রে তিনি সিদ্ধিলাভের জন্য সিদ্ধপীঠে শুধু নিজের সাধন শক্তিতেই সিদ্ধিলাভ করবেন বলে তিনি ঠিক করলেন। গুরু
ও গুরুর দেওয়া মন্ত্রের তিনি কোনো প্রয়োজনই অনুভব করলেন না। এই দৃঢ় সংকল্প নিয়ে গভীর রাতে তারাপীঠ মহাশ্মশানে নীরবে শঙ্কর বাবা সাধনা শুরু করলেন। একদিন তিনি গভীর রাত্রে সাধনায় বসেছেন তারাপীঠ মহাশ্মশানে। হঠাৎ করে এক গভীর গম্ভীর স্বর তিনি শুনতে পেলেন। এই অদৃশ্য স্বর তাকে বললেন, শঙ্কর, এই প্রাচীন সিদ্ধপীঠে গুরুর দেওয়া মন্ত্র ছাড়া সিদ্ধিলাভ কখনোই সম্ভব নয়। তুমি গুরুকরণ করে ও সিদ্ধ মন্ত্র গ্রহণ করে তবেই এই মহাশ্মশানের পবিত্র ক্ষেত্রে সাধনা করার যোগ্যতা লাভ করবে। তাই এখন এই পবিত্র জাগ্রত সিদ্ধ ক্ষেত্র থেকে উঠে যাও, তা না হলে বিপদ হবে। বীরভাবে ভাবিত শঙ্কর এই দৈববাণী শুনে প্রথমে ভয় ও বিস্ময়ে হতচকিত হলেও পরে নিজেকে সংযত করে সাহস ভরে সেই অদৃশ্য স্বরের উদ্দেশ্যে বললেন, আমার অন্তরে তারামায়ের প্রতি ভক্তি ও বিশ্বাস অটুট আছে। তাই গুরুকরণ এবং গুরুমন্ত্র ছাড়াই আমি সিদ্ধিলাভ করতে পারব। শঙ্কর বাবার এই উত্তর শেষ না হতে হতেই সেই অদৃশ্য গম্ভীর স্বর তীব্র কণ্ঠে বলে উঠলেন, অসম্ভব। এই মহাজাগ্রত বিরাজার ক্ষেত্রে গুরুমন্ত্র অবশ্যই প্রয়োজন। এমনকি এই মহাশ্মশানে অনেক সময় শিষ্যের সাধনায় গুরুকে স্বয়ং এসে উত্তর সাধকের কাজ করতে হয়। আধার অনুসারে শিষ্যের মন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য ও শক্তি সঞ্চারের জন্য স্বয়ং গুরুকে অনেক সময় শিষ্যের পাশে থাকতে হয় সাধনার সময়। তুমি এই মুহূর্তে আসন ছেড়ে মহাশ্মশান থেকে বেরিয়ে যাও, নতুবা তোমার সমূহ বিপদ অনিবার্য। শ্মশান রক্ষক পণ তোমাকে এজন্য কঠিন শাস্তি দেবে। এই চরম সতর্কবাণী শুনেও শঙ্কর তা গ্রাহ্য করলেন না। আপন মনে নিজ আসনে বসে রইলেন। হঠাৎ এক বিরাট মূর্তি এগিয়ে এলো শঙ্করের আসনের সামনে। এই অপার্থিব ভয়ঙ্কর মূর্তি তারাপীঠ মহাশ্মশানের অন্যতম রক্ষক। তারা মায়ের নির্দেশে যুগ যুগান্ত ধরে এবং পরম পবিত্র সদা জাগ্রত মহাশ্মশানকে তিনি রক্ষা করে আসছেন। তারা মায়ের পণ হিসাবে এরা সুপ্রসিদ্ধ। এই মহাপবিত্র মহাশ্মশানে কোনো রকম ভুল ত্রুটি অন্যায় এরা সহ্য করেন না। প্রথমে সতর্ক করেন, তারপরেও যদি সেই লোক বা সাধক তা গ্রাহ্য না করে তবে তাকে আসন থেকে ছুঁড়ে ফেলে দেন। অনেক সময় এর ফলে অন্যায়কারীর মস্তিষ্ক বিকৃতি ঘটে। কখনো কখনো অন্যায়কারীর সাথে সাথে মৃত্যু মুখে পতিত হয়। একবার এক সাধক অন্যায় অভিলাষ নিয়ে শ্মশানে সাধনা শুরু করেন। প্রথমে দৈববাণীর মাধ্যমে তাকে শ্মশান থেকে চলে যাওয়ার আদেশ দেওয়া হয়, কিন্তু সেই নিষেধ সে গ্রাহ্য করেনি। তখন তারামায়ের এই গণ এসে তাকে তুলে এত জোরে ছুঁড়ে ফেলে যে সেই তামসিক সাধক মহাশ্মশান পেরিয়ে তারা মন্দিরের কাছে একটি লোকের ঘরের খড়ের চালের ওপর সজোরে এসে পড়ে। তখন লোকটির মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠছে। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। মৃত্যুর পূর্বে সে তার পাপ স্বীকার করল। তারামায়ের এই গণের আকৃতি ভয়ঙ্কর, ভীষণ মিশমিশে কালো রং, গা ভর্তি লোম, মাথা নেই, বুকের ওপর একটি বিরাট জ্বলন্ত চোখ। অন্ধকারে ঘুরে বেড়ায় এই কবন্ধ গণ। যারা শ্রদ্ধা ভক্তি সহকারে গুরুর দেওয়া মন্ত্র জপ করছেন বা গুরুর পাশে বসে সাধনরত রয়েছেন তাদের এরা কিছু বলেন না, বরং অনেক সময় এই সাধকদের অদৃশ্যভাবে সাহায্য করেন, নানা রকম অপার্থিব বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু যারা এই মহাশ্মশানের মর্যাদা হেয় করে, অন্যায়ভাবে এই সদা পবিত্র সদা জাগ্রত মহাশ্মশানে বিকৃতভাবে ক্রিয়াকর্ম ও সাধনা করে, সাধনার শাস্ত্রীয় রীতিনীতি লঙ্ঘন করে, তাদের কঠিনতম শাস্তি দেন তারামায়ের এই গণেরা। ইতিপূর্বে এই ভয়াবহ আকৃতি বিশিষ্ট অসীম শক্তিধর গণদের অনেকেই প্রত্যক্ষ করেছিলেন। যারা শুদ্ধাচারী, তপস্যা পরায়ণ, নির্ভীক সাধক, তাঁরা এই গণদের গভীর রাতে মহাশ্মশানে পরিভ্রমণ করতে দেখেছেন। অনেক সময় তাদের কাছে এসেও আবার চলে গেছেন, কিন্তু তাদের কোনো ক্ষতি করেননি। তারামায়ের কৃপায় এই গণেরা দেখামাত্র বুঝতে পারেন যে কে কোন প্রকৃতির ও কি উদ্দেশ্যে এখানে এসেছে এবং কিভাবে কাজ করছে। ফলে এই মহাশ্মশানে কে তারামায়ের সাধন করার উপযুক্ত এবং কে নয় তা ঠিক করে তখনই তার ব্যবস্থা করেন তারামায়ের এই গণেরা। সাধকরা ছাড়াও একাধিক ভক্তরাও এদের দেখেছিলেন। বামদেবের অন্যতম কৃপাধন্য ভক্ত সরলপুরের জমিদার করুণা সিন্ধু ভট্টাচার্য একবার গভীর রাতে এই গণের দর্শন লাভ করেছিলেন। শুধু দর্শন নয়, একেবারে মুখোমুখি হয়েছিলেন। কিন্তু এই শুদ্ধাচারী সাধক ভক্তকে মহাশক্তিধর গণ কোনোই ক্ষতি করেনি, বরং গণ নিজে পিছু হটে তাকে যেতে দিয়েছিলেন, যা গণেরা সাধারণত করেন না। যাই হোক, এই অপার্থিব কবন্ধমূর্তি গণ যুবক শঙ্করের আসনের সামনে এসে দু হাতে শঙ্করকে আসন থেকে তুলে শূন্যে ছুঁড়ে দিলেন।
বহু দূরে গিয়ে যুবক শঙ্কর মাটিতে পড়ে ক্ষত বিক্ষত হয়ে অজ্ঞান হয়ে গেলেন। পরদিন ভোরবেলা কয়েকজন সাধু ও পাণ্ডা এবং স্থানীয় অধিবাসী সাধক শঙ্করকে অজ্ঞান অবস্থায় ক্ষতবিক্ষত দেহে পড়ে থাকতে দেখেন। তাদের সেবা যত্নে শঙ্করের জ্ঞান ফিরে আসে। সত্যবাদী শঙ্কর তাদের বলেন গণের কথা এবং তার দৈব বাণীর কথা। এই সময় একাধিক আপ্তকাম উন্নত সাধক তারাপীঠ মহাশ্মশানে বিরাজ করছিলেন। এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন মহাত্মা তারানন্দ, নাপিত গোসাই, ব্রহ্মানন্দ অবধূত, পরমহংস দেবীদাস, মিলনানন্দ প্রভৃতি। একাধিক পাণ্ডা ও তপস্যাপরায়ণ সাধকরা শঙ্করকে বললেন এই সব সিদ্ধ কোনো মহাত্মার কাছ থেকে দীক্ষা নিতে এবং আবার সাধনা শুরু করতে। কিন্তু শঙ্কর তাঁদেরই পরামর্শ গ্রহণ করলেন না, আপন মনে চুপচাপ রইলেন। কিছুদিন পর তার মধ্যে উন্মাদ ভাব দেখা গেল। ক্রমশ তা বাড়তে লাগলো। দিন রাত তিনি ঘুরে বেড়ান, কখনো তারামাকে উদ্দেশ্য করে বকাবকি করেন, কখনো কোনো অদৃশ্য লোকের উদ্দেশ্যে চিৎকার করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কেউ কিছু বলতে আসলে তাকে তাড়া করেন, কখনো বা মারেনও। এইভাবে বছরের পর বছর কাটতে লাগলো। গুরুবিহীন মন্ত্রবিহীন সাধনা করতে গেলে কি ভয়াবহ ফল হয় তার জ্বলন্ত নিদর্শন এই শঙ্কর বাবা। ব্রহ্মময়ী তারামা যেন ওই নিদর্শন দেখাবার জন্যই বছরের পর বছর শঙ্করকে এইভাবে জনজীবনে রাখলেন। অবশেষে করুণাময়ী তারামা করুণা করলেন শঙ্কর বাবাকে। এক সিদ্ধ সাধক স্বেচ্ছায় শঙ্করকে সিদ্ধ মন্ত্র দিয়ে আসনে বসিয়ে দিলেন। শান্ত মনে সাধক শঙ্কর গুরুর দেওয়া মন্ত্র জপ করতে লাগলেন। পরম পবিত্র পরম জাগ্রত তারাপীঠ মহা শ্মশানে বসে দীর্ঘকাল তন্নিষ্ঠ সাধনার পর সাধক শঙ্কর তারামায়ের দুর্লভ কৃপা লাভ করে মানব জীবন সফল করলেন। সাধক শঙ্কর আস্তে আস্তে রূপান্তরিত হলেন শঙ্কর বাবা রূপে। ত্রিলোক জননী তারামা ও জ্যোতির্ময় রূপ শিবাবতার শ্রী বাম অলক্ষ্যে শঙ্কর বাবার দৈনন্দিন কাজকর্ম আশ্চর্যভাবে নিয়ন্ত্রণ করেছিলেন। শঙ্কর বাবা তাঁর কবিচন্দ্রপুরের ঘরেই রইলেন, কিন্তু ঘরে থেকেও তিনি গৃহী রইলেন না। স্বজনদের সাথে সংসারে থেকেও নিঃসঙ্গ গৃহ অবধূত হয়ে রইলেন। সন্ন্যাসীও নয়, গৃহীও নয়, বিচিত্র এই গুণাতীত জীবন। তারামায়ের কৃপায় কালক্রমে মধ্যবয়স্ক শঙ্কর বাবার মধ্যে একাধিক যোগ বিভূতি পরিস্ফুট হতে লাগলো। এই সময় তারাপীঠের একাধিক মহাসাধিকা ও মহাসাধকদের দর্শন ও দিব্য সান্নিধ্য শঙ্কর বাবা লাভ করেন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মহাসাধিকা রাঙামা, আনন্দময়ী মা, ভৈরবদাস জ্ঞানানন্দ তীর্থাবধূত, রামযাদব ভট্টাচার্য কালিকানন্দ অবধূত, সুশীল মহারাজ, রামদাস বাবা, হরিদাস বাবা প্রভৃতি। তাছাড়া তারাপীঠের সর্বজন পূজনীয় শিবাবতার শ্রী শ্রী বামাখ্যাপার সুযোগ্য শিষ্য ব্রহ্মবিদ প্রবীণ নগেন্দ্রনাথ বাগচি শঙ্কর বাবাকে যথেষ্ট স্নেহ করতেন ও ভালোবাসতেন। শঙ্কর বাবাকে ছোটবেলা থেকেই তিনি দেখেছেন। বাংলা 1311 সাল থেকে 1397 সাল এই সুদীর্ঘ 86 বছর ধরে তিনি তারাপীঠে ছিলেন। শতাধিক বছর বয়স্ক এই ব্রহ্মবিদ শ্রী শ্রী বামাখ্যাপার অজস্র লীলা ও বামদেবের পরবর্তী সাধক সাধিকাদের সাধনা ও অজস্র ঘটনার মহান সাক্ষী হয়ে রয়েছেন। তিনি ছাড়াও তারাপীঠের সাধু পাণ্ডা ও স্থানীয় লোকজনও শঙ্কর বাবাকে খুবই ভালোবাসতেন। যাই হোক, শঙ্কর বাবার যোগ বিভূতির কথা ধীরে ধীরে তারাপীঠে ও আশেপাশে ছড়িয়ে পড়তে থাকে। শঙ্কর বাবা সাধারণত একটু নির্জন স্থান পছন্দ করতেন। নীরবে নিবৃতে থাকতে ভালোবাসতেন। আপন মনে তারাপীঠে ঘুরে বেড়াতেন। কখনো মহাশ্মশানে চুপ করে বসে থাকতেন। আপন মনে কথা বলতেন নিজের ইষ্টের সাথে। তার বেশবাস ছিল অতি সাধারণ। একটি ছোট্ট ধুতি পরতেন, হাঁটু পর্যন্ত ঢাকা, খালি গা খালি পা, সুস্থ সবল নাতি দীর্ঘ কৃষ্ণকায় চেহারা, মাথায় সামান্য চুল, মুখে দাড়িগোঁফ রয়েছে। শীতকালে তার গায়ে একটি মাত্র চাদর থাকত। শঙ্কর বাবা টাকা পয়সা চিনতেন না। কেউ টাকা পয়সা দিলে তা কোনো পান বিড়ির দোকানে দিয়ে তার পরিবর্তে দু একটি বিড়ি নিয়ে ধরিয়ে টানতে টানতে চলে যেতেন আপন মনে। শঙ্কর বাবার মূলত নেশা ছিল এই বিড়ি আর চা। দিনে কতবার যে তিনি চা খেতেন তার হিসাব হতো না। প্রথম প্রথম শঙ্কর বাবা শান্ত প্রকৃতির ছিলেন, কিন্তু তার যোগ বিভূতি ক্রমশ প্রচার হওয়াতে বহু নরনারী তার কাছে আসা যাওয়া করতে থাকে। কখনো তার তারাপীঠ সংলগ্ন কবিচন্দ্রপুরের বাড়িতে। রোগ শোক তাপ যতই তিনি ভালো করতে লাগলেন, ততই শত গুণ করে তার কাছে লোক আসতে লাগলো। সাথে চাকরি লাভ, ব্যবসায় উন্নতি, ছেলেমেয়ের পরীক্ষা, বিয়ে প্রভৃতি হাজার রকম দায় দায়িত্ব লোকে তার উপর চাপিয়ে দিতে লাগলো। লোকের তাড়নায় শঙ্কর বাবা অসহ্য হয়ে ক্রমশ উগ্র রূপ ধারণ করতে লাগলেন। কিন্তু তাতে ফল হলো বিপরীত। তার দিব্য হাতের চর চাপড় লাথি খেয়ে অনেকের দুরারোগ্য রোগ ভালো হয়ে গেল অদ্ভুতভাবে।
অনেকের ব্যবসায় আর্থিক উন্নতি হলো, অনেকের চাকরি হলো। তখন শঙ্কর বাবার হাতে চর চাপল লাথি খাবার জন্য অজস্র নরনারী দিনরাত তার চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। এই অসহনীয় অবস্থায় নির্জনতা প্রিয় শান্ত প্রকৃতির শঙ্কর বাবা প্রায় উন্মাদ হয়ে গেলেন। কোথায় তিনি যাবেন? যেখানেই যান সেখানেই তার পিছনে ছিনে জোঁকের মতো দলে দলে লোক হাজারো হাজারো সমস্যা নিয়ে তার পেছনে লেগেই রইল। শুধু বহিরাগত নরনারী নন, তারাপীঠের আশেপাশের গ্রাম ও দূর দূরান্তের মানুষেরাও তার পিছনে ঘুরতে লাগলো। স্নান, খাওয়া, বিশ্রাম কিছুরই ঠিক রইল না। শঙ্কর বাবা লোকজনের জ্বালায় যথার্থ উন্মাদ হয়ে যেতে লাগলেন। এই ভয়াবহ অসহ্য অবস্থা 2-1 দিন নয়, 2-1 বছর নয়, সুদীর্ঘ 12 বছর ধরে চলতে থাকে। 1975 সাল থেকে 1987 সালের জানুয়ারি তার দেহত্যাগ পর্যন্ত একটানা এই ভয়ঙ্কর অবস্থা চলেছিল। শঙ্কর বাবা যথার্থ উগ্ররূপ ধারণ করে তার জীবনের শেষ দুর্বিষহ 12 বছর কাটিয়েছিলেন। অথচ প্রকৃতিগতভাবে তিনি ছিলেন শান্ত ও নম্র প্রকৃতির। কিন্তু এর আগে 1970 সাল নাগাদ যখন শঙ্কর বাবার নাম, যশ, খ্যাতি কিছুই তেমন হয়নি, তারামায়ের এক সিদ্ধ সাধক, ভাবুক সন্তান হিসাবে তাকে সবাই ভালোবাসতেন। শান্ত প্রকৃতির শঙ্কর বাবাও মনের আনন্দে ঘুরে বেড়াতেন, কেউ তাকে জ্বালাতন করত না। এই সময় তারাপীঠও শান্ত নির্জন ছিল। 2-1টি দোকানঘর মাত্র রয়েছে তারামায়ের পূজার ফুল মিষ্টি ডালির জন্য। তারাপীঠে তখন বিদ্যুতের আলো আসেনি, কাঁচা মাটি রাস্তা। জীবিত কুণ্ডের উত্তর দিকে ধুধু করছে মাঠ। শান্ত নির্জন তারাপীঠ মহাশ্মশান, সাধকদের কাছে পরম আদর্শনীয় মনোরম একটি পরিবেশ। বাইরের লোকেদের ভিড় নেই, নেই কোনো জনকোলাহল। সন্ধ্যাবেলা নির্জন তারাপীঠ নিবিড় অন্ধকারে ঢেকে যায়। ভক্ত সাধকরা নিজের নিজের জায়গায় বসে জপ তপ করেন, মনের আনন্দে শান্ত পরিবেশে। এই সময় শঙ্কর বাবাও শান্তিতে আনন্দে তারাপীঠে ঘুরে বেড়ান। শঙ্কর বাবাকে কেউ চা, কেউ বিড়ি, কেউ খাবার খেতে দেন। সিদ্ধ সাধক শঙ্কর বাবা মনের আনন্দেই সেটাই খান। 1971 সালের ফেব্রুয়ারিতে একটি কৌতুককর ঘটনা ঘটেছিল। তখন তারামায়ের মন্দির ও চন্দ্রচূড় শিব মন্দির সংস্কারের কাজ চলেছে। কাজ পরিচালনা করছেন ডাক্তার গুরুপদ পাণ্ডা। এই সময় একদিন শঙ্কর বাবা এলেন। এটা ওটা কথাবার্তার পর তাকে চা মিষ্টি দেওয়া হলো। তখন শীতকাল, তারাপীঠে তখন বেশ শীত। শঙ্কর বাবার গায়ে একটি শতচ্ছিন্ন চাদর, হাঁটু পর্যন্ত ধুতি, খালি গা। শীতে শঙ্কর বাবার কষ্ট হচ্ছে দেখে তার হাতে একটি 10 টাকার নোট দেওয়া হলো এবং শঙ্কর বাবাকে অনুরোধ করা হলো যে তিনি যেন তার পছন্দ মতো একটি গরম কম্বল ধর্মশালার সামনের দোকানঘর থেকে কিনে নিয়ে গায়ে দেন। কম্বলের দাম 10 টাকা। শঙ্কর বাবা খুশি হয়ে নোটটি নিয়ে চলে গেলেন। এদিকে কিছুক্ষণ পর ধর্মশালার অদূরে একটি ছোট্ট পান বিড়ির দোকানের মালিক এসে বলল যে শঙ্কর বাবা তাঁর দোকানে 10 টাকার একটি নোট নিয়ে একটি বিড়ি কেনেন। তারপর বিড়ি ধরিয়ে মনের সুখে টানতে টানতে বাড়ি চলে যান। দোকানের মালিক লোকমুখে জানতে পারেন যে শঙ্কর বাবাকে 10 টাকা দেওয়া হয়েছিল কম্বল কেনার জন্য, কিন্তু শঙ্কর বাবা টাকা পয়সা না চেনায় সেই 10 টাকা দিয়ে একটি বিড়ি মাত্র কেনেন। দোকানের মালিকও শঙ্কর বাবার এই অপূর্ব রাজসিক ভাব মনের আনন্দে উপভোগ করেন। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজন স্থানীয় লোকও তা বেশ উপভোগ করেছিলেন। এই বিচিত্র কৌতুককর ব্যাপার শুনে উপস্থিত সবাই হাসতে লাগলেন। পরে অবশ্য শঙ্কর বাবার শীত দূর করার ব্যবস্থা হয়। এই সময় কখনো কখনো রাতে অনেকে শঙ্কর বাবাকে দেখতে পেতেন বড় বড় কয়লার ডালা ও মাটির ডালা খেতে একেবারে নির্বিকারভাবে। কখনো গভীর রাতে তারাপীঠে মহাশ্মশানের মধ্য দিয়ে তাকে দৌড়তে দেখা যেত অস্বাভাবিক অবস্থায়। 1975 সাল থেকে তারাপীঠে লোক সমাগম হতে থাকে, বহিরাগতদের ভিড় বৃদ্ধি পেতে থাকে। শঙ্কর বাবার অলৌকিক ক্রিয়াকর্ম ও অস্বাভাবিক আচরণ এবং কিছু কিছু যোগ বিভূতির পরিচয় ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে। ক্রমে তা বৃদ্ধি পেতে থাকে। 1980 সাল থেকে তা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। শঙ্কর বাবা আগের মতো আর শান্ত, নম্র, মধুর স্বভাবের থাকতে পারলেন না। আস্তে আস্তে তার স্বভাব উগ্র হয়ে গেল। 1981 সাল থেকে 1986 সাল পর্যন্ত শঙ্কর বাবা অজস্র লোকের জ্বালায় অস্থির হয়ে গেলেন। যত তিনি ভিড় এড়াতে চাইছেন তত তাকে রোগী, ভোগী, পাপী, তাপী একেবারে ছেঁকে ধরতে লাগলো। এমনকি বহিরাগত অনেক তান্ত্রিক ক্রিয়াবান লোকও যজমান নিয়ে আসতে লাগলো শঙ্কর বাবাকে দিয়ে ভালো করিয়ে নেবেন এই প্রতিশ্রুতি দিয়ে। সাধারণ লোকের সাথে এদের অজস্র অনুচিত অনুরোধও শঙ্কর বাবাকে বাধ্য হয়ে রাখতে হতো। এরা সকলেই নিজের নিজের ব্যাপারে ব্যস্ত, কিন্তু শঙ্কর বাবার অবস্থা ভাবার সময় কারণ নেই। কেউ বুঝতেই চায় না। তার কাছে শুধু সর্বগ্রাসী চাওয়া অবিরাম চলতেই লাগলো। অসহায় শঙ্কর বাবার দুঃখ, কষ্ট, অসুবিধার কথা কেউ ভেবেও দেখল না। তার কাছ থেকে
সবাই শুধু নিতেই এলো, দিল না এক বিন্দু। যাদের কার্যসিদ্ধি হলো তারা প্রশংসা করলো, আরও অনেক লোককে শঙ্কর বাবার কাছে নিয়ে এলো। আর যাদের কাজ হলো না তারা শঙ্কর বাবার উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করতে লাগলো। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। শঙ্কর বাবা আসলে একজন সিদ্ধ সাধক ছিলেন। প্রথম জীবনে গুরুবিহীন সাধনা করতে গিয়ে তিনি ব্যর্থ হন এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পরবর্তীকালে গুরু লাভ করে কঠোর সাধনা করে দীর্ঘকাল পর তারামায়ের কৃপা ও যোগ বিভূতি লাভ করেন। তারামা তাকে যেটুকু শক্তি দিয়েছেন সেইটুকুই তিনি উজাড় করে দিয়েছিলেন লোকের কল্যাণে অশেষ সহৃদয়তার সাথে। তার বেশি তার দেবার শক্তি ছিল না, কিন্তু সংসারের স্বার্থপর লোক তা শুনতে রাজি ছিল না। তার নাম যশ যখন ছড়িয়ে গেছে তখন সংসারী লোক দলে দলে আসতেই লাগলো তার কাছে। তাদের চাহিদাও তখন আকাশ ছুঁতে লাগলো। অসহায় নিঃসঙ্গ নিঃশেষিত শঙ্কর বাবা ঘরে বাইরে কোথাও একদণ্ড শান্তিতে টিকতে পারলেন না। যেখানেই থাকেন, যেখানেই যান, জলস্রোতের মতো জনস্রোত তার পিছনে লেগেই থাকে। তাকে নিংড়ে নিতে লাগলো সবাই একেবারে সব রকমভাবে। এই সময় আর এক বিপদ উপস্থিত হয় শঙ্কর বাবার। কিছু লোক শঙ্কর বাবার ছবি ছাপিয়ে শিবাবতার বামদেবের ছবির সাথে একত্রে বাঁধিয়ে বিক্রি করতে থাকেন তার অনুরাগী ও ভক্তদের মধ্যে। কেউ কেউ তাকে বামদেবের শিষ্য বলেও প্রচার করতে থাকেন। অনেকে তাকে বামদেবের মতো বিরাট মহাপুরুষ বলেও প্রচার করতে লাগলেন। শঙ্কর বাবা পড়লেন বিপদে। এইসব সম্পূর্ণ অজ্ঞানতা প্রসূত কাজের তিনি তীব্র প্রতিবাদ করলেন, কিন্তু কেউ তা গ্রাহ্যই করল না। শঙ্কর বাবা জানেন যে শিবাবতার শ্রী শ্রী বামদেব স্বয়ং সাক্ষাৎ তারামার অভেদ রূপ। সুদীর্ঘ 50 বছর ধরে বামদেব লক্ষ লক্ষ আর্ত তাপিত নরনারীকে কালরোগ থেকে, মৃত্যু থেকে, ভয় বিপদ থেকে সব রকমভাবে রক্ষা করেছিলেন তার সীমাহীন মহাসমুদ্রের মতো অফুরন্ত শক্তি নিয়ে। শত শত সাধককে সিদ্ধির পথে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং যথাসময়ে সিদ্ধিলাভ করিয়েও দিয়েছিলেন। ভারতের চারিদিক থেকে শত শত সিদ্ধ মহাপুরুষ ছুটে এসেছিলেন পুরুষোত্তম শ্রী শ্রী বামাখ্যাপাকে দর্শন করার জন্য এবং তার দিব্য সান্নিধ্য লাভ করার জন্য। সেই সাক্ষাৎ শিব পুরুষোত্তম শ্রী শ্রী বামাখ্যাপার সাথে তার তুলনা করা আর মহাসিন্ধুর সাথে একটি সামান্য বিন্দুর তুলনা করা তো একই ব্যাপার। সেই মহা পাপের তো শেষ নেই। শঙ্কর বাবা স্থির সিদ্ধান্ত নেন যে এইসব ভিড় ঝামেলা অশান্তি থেকে চিরতরে তিনি মুক্তি নেবেন। এই সময় শঙ্কর বাবা তার দীর্ঘদিনের সুহৃদ তারাপীঠের কয়েকজন প্রবীণ ব্যক্তির কাছে এই সম্পর্কে তার মনের ভাব ব্যক্ত করেন এবং ইঙ্গিত দেন যে মৃত্যুই একমাত্র তার মুক্তিদাতা। অবশেষে 1987 সালের জানুয়ারি মাসে চির মুক্তিকামী শঙ্কর বাবা একদিন সহসা নিমজ্জিত হলেন চির সমাধিতে। মৃত্যু এলো তাঁর কাছে মুক্তি হিসাবে। মৃত্যুর মধ্য দিয়ে শঙ্কর বাবা চিরমুক্তি লাভ করলেন। চিরতরে তারামায়ের কোলে ঠাঁই নিলেন তিনি। আর কেউ তাকে বিরক্ত করতে বা অশান্ত করতে পারবে না কোনো দিন। পরম শান্তিতে তারামায়ের কোলে তিনি স্থান পেলেন। অপার করুণাময়ী তারামাও তাঁর এই যশ খ্যাতির সরজালে জর্জরিত সন্তানকে সরসজ্জা থেকে তার অমৃতময় কোলে তুলে নিলেন একেবারে চিরকালের জন্য। একদিক থেকে শঙ্কর বাবাই তারাপীঠের স্মরণীয় সিদ্ধ সাধক পরম্পরার শেষ প্রতিনিধি ছিলেন। মূলত তারাপীঠেই তাঁর জন্ম, তারাপীঠই ছিল তার সুদীর্ঘ সাধনা, তারাপীঠেই তাঁর সিদ্ধিলাভ এবং তারাপীঠেই তাঁর এই দেহত্যাগ। সমগ্র জীবনই তাঁর তারাপীঠেই কাটে। শঙ্কর বাবার জন্ম হয় ইংরাজি 1910 সালের 18 জুলাই সোমবার শুক্লা ত্রয়োদশী তিথিতে। ঠিক 1 বছর বাদে অর্থাৎ বাংলা 1318 সালের 2রা শ্রাবণ মঙ্গলবার রাত 1:35 শিবাবতার বামদেব তারাপীঠে তার মর্তলীলা শেষ করেন। শঙ্কর বাবার বয়স তখন মাত্র 1 বছর। সারা জীবন তারামায়ের সাধনা করে আপ্তকাম হয়ে 1987 সালের জানুয়ারি মাসে শঙ্কর বাবা তারামায়ের চির আনন্দময়, চির অমৃতময়, চির শান্তিময় কোলে স্থান লাভ করেন। তখন তার মরদেহের বয়স 76 বছর 6 মাস প্রায়। সিদ্ধ সাধক শঙ্কর বাবাই তারাপীঠের সিদ্ধ সাধক পরম্পরার শেষ প্রতিনিধি ছিলেন। আরও এই জন্য যে তার সমগ্র জীবনী অর্থাৎ জন্ম, সাধনা, সিদ্ধি ও দেহত্যাগ তারাপীঠেই ঘটেছে সর্বতভাবে। শঙ্কর বাবার সময় ও তার পরের অনেক সাধক সাধিকা তারাপীঠে এসেছেন ও আসছেন, কিন্তু সমগ্র জীবন তারাপীঠে কাটিয়ে তারামায়ের চরণেই সম্পূর্ণভাবে নিবেদিত এমন মহান সাধক সাধিকা কেউ নেই এখন তাদের মাঝে। অনেকে কিছুদিন তারাপীঠে সাধনা করে ফিরে গেছেন, অনেকে দীর্ঘদিন তারাপীঠে থেকেছেন কিন্তু তারামায়ের দর্শন ও কৃপা লাভ না করে ফিরে গেছেন। কেউ বা তারাপীঠেই দেহত্যাগ করেছেন। আবার অনেকে কিছুকাল নিয়মিত তারাপীঠে যাতায়াত করে সাময়িকভাবে তারামায়ের কৃপা ও অলৌকিক লীলা প্রত্যক্ষ করে ফিরে গেছেন নিজের জায়গায়।
ত্রিলোক জননী তারামা ও বামদেব যে তারাপীঠে সর্বদা সুখে বিরাজ করছেন ও লীলা করছেন, তা এই ভাগ্যবান সাধক সাধিকা উপলব্ধি করতে পেরেছেন। মহামুনি বশিষ্ঠদেব থেকে শঙ্কর বাবা পর্যন্ত এই বিশাল স্মরণীয় সিদ্ধ সাধক পরম্পরার ধারা চিরস্মরণীয়, চিরবরণীয়, চির আদর্শনীয় হয়ে রইল মহাপীঠ তারাপীঠের শাশ্বত মহান ইতিহাসে। ভারত তথা বিশ্বের প্রাচীনতম তন্ত্রপীঠ তথা সতীপীঠ তথা সিদ্ধপীঠ মহাপীঠ তারাপীঠ এমনই পরম দিব্য ব্রহ্মক্ষেত্র, যে তিলকের অধীশ্বরী তারামায়ের কৃপায় ও শ্রী বামদেব মহেশ্বরী কৃপায় এই পরম পবিত্র সিদ্ধ মহাপীঠে সাধক পরম্পরার ধারা কেউ না কেউ বহন করে নিয়ে যান অব্যাহতভাবে, জাগিয়ে রাখেন এই পীঠ মাহাত্ম্য। এতকাল প্রকাশ্যে এই ধারা বয়ে চলছিল, বর্তমানে তারামা ও বামদেবের ইচ্ছায় তা অপ্রকাশ্য হয়ে নীরবে নিভৃতে বয়ে চলেছে। বাইরের এখনকার নগরী রূপ তারাপীঠের জনকোলাহল তা প্রত্যক্ষ না করলেও, উপলব্ধি না করলেও এই অন্তর্মুখীন ধারা অব্যাহতভাবে বয়ে চলেছে এবং চলবে যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে। এই সিদ্ধ সাধক পরম্পরার অফুরন্ত ধারা কখনো প্রকাশ্যে, আবার কখনো নিভৃত বয়ে চলবে নিরবধি পরম অনন্ত অমৃত ভরে।